মেঘালয়ের প্রতিটা পাহাড়ের বাঁকে গল্প রয়েছে, সে তুমি ব্যাম্বু ট্রি কি বলো বা স্যাক্রেড ফরেস্ট। তবে আমি ভাবতে পারিনি ফলসের পেছনে এত নিষ্ঠুর কোনো সত্যি লুকিয়ে থাকতে পারে। কাহিনীতে টুইস্ট হিসেবে অ্যাড হয়েছে ওয়াইসেডং ফলস, খবরের শিরোনামে থাকা সেই ফলস যেখানে সোনাম তার হাজবেন্ডকে খুন করেছিল। আজকের ভিডিওটা কিন্তু বিভিন্ন রকম রোমাঞ্চকর গল্প নিয়ে, যেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের দিনটা আজকে শুরু হয়েছিল নৌকালিকাই ফলস নিয়ে। তো এই ফলস দেখতে গিয়ে আমাদের এক অদ্ভুত রকম অভিজ্ঞতা হলো। মেঘালয়ে কিন্তু প্রচুর ফলস রয়েছে, তাই আর 4-5টা ফলসের মতন আমিও এই ফলসটাকে নর্মালভাবেই দেখছিলাম। কিন্তু এই ফলসের পেছনে যে গল্পটা তারপর শুনতে পেলাম, তারপর আর এইটাকে আমি নর্মালভাবে দেখতেই পারিনি। চলো অভির কাছে গল্পটা শুনে নেওয়া যায়। কালিকাই বলে একটা মেয়ে ছিল, হ্যাঁ, ওই মেয়েটার একটা বাচ্চা ছিল, ঠিক আছে। ওরা হাজব্যান্ড হয়তো আগে মারা গেছে বা কিছু একটা হয়েছে, তো ওর সেকেন্ড হাজব্যান্ডের আরেকজনের সাথে ও মানে প্রেম করে মানে বিয়ে করছে। তো কিন্তু ওর মেয়েটাকে খুব ভালোবাসতো, মানে তো এটা ওর হাজব্যান্ডের পছন্দ হতো না যে সারাক্ষণ ও মেয়েকে নিয়ে থাকে, ইয়ে করে, মানে মেয়েকে মানে সেকেন্ড হাজবেন্ডের পছন্দ হতো না। তো সারাক্ষণ মেয়েকে নিয়ে থাকে, হাতছাড়া করে না। ও এই কারণে কি করছিল, একদিন ও বাইরে গেছিল মেয়েটা অন্য কোনো কাজে। তো আসার পর ও মেয়ে হচ্ছে ওর বর ওকে মানে সেকেন্ড হাজবেন্ড যেটা, ওকে মাংস রান্না করে খাইয়েছে। ও মাংস রান্না করে খাইয়েছে, খুব টেস্টিভাবে খেতে খেতে ওখানে মেয়ের একটা আঙুল পেয়েছে। তখন ও বুঝতে পেরেছে যে ওটা ওর মেয়েরই মাংস খেয়েছে। হ্যাঁ, ওর মেয়ের মাংস খেয়েছে। তখন ওইটা মানে ও সহ্য করতে না পেরে ও একদম সোজা এসে দৌড়ে এই ফলস থেকে লাফ মেরেছিল। এই ফলস থেকে? হ্যাঁ, এইখানটায়, তাই জন্য ওর নাম অনুসারে নৌকালিকাই ফলস। গল্প শেষ হওয়ার পর আমি যখনই ঝর্ণার দিকে তাকাচ্ছি, আমার মনে হচ্ছে সত্যিই বুঝি ঝর্ণার জলটা লিকাইয়ের চিৎকার হয়ে নামছে। গায়ে কাটা দিচ্ছিল প্রকৃতির এই নির্মম সত্যিটা জেনে। যাই হোক, এরপর আমরা কিন্তু চলে গিয়েছিলাম 7 সিস্টার ফল দেখতে। গিয়ে মন খারাপ হয়ে গেল ফগি ওয়েদার দেখে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, তবে তারপর যে দৃশ্যটা দেখলাম, দেখো শুধু একবার। বিশ্বাস করো, আমি এই ভিডিওটা একটুও এডিট করিনি। অদ্ভুত সুন্দরভাবে মেঘগুলো সরে যাচ্ছে, আর তারপর আমরা দেখতে পেলাম 7 সিস্টার ফল। প্রকৃতির কাছে আমি কিন্তু আবারও ভিডিও এডিটিংয়ের স্কিল শিখলাম। নেক্সট আমরা যাব আমাদের সেই বিখ্যাত ফলস, যেটা ওয়াইসেডং ফলস, যেখানে সোনাম তার বরকে খুন করেছে। ও হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গিয়েছি, এই যাওয়ার পথে আমরা কিন্তু কেন্ড্রেম ফলসও দেখেছিলাম। আমাদের ড্রাইভার দাদা অনেকবার আমাদের না করেছে যেতে, কিন্তু ওয়াইসেডং দেখার ইচ্ছে আমাদের বরাবরই ছিল। দুটো গ্রামের মধ্যে বিবাদ থাকায় বহুদিন হলো এই রাস্তা দিয়ে কেউ যায় না, গেট বন্ধ। তবুও আমরা চড়ি চুপি নিচে নামলাম। ওয়াইসেডং বন্ধ ছিল, তবুও আমরা দুজনে রিস্ক নিয়ে এসেছি। এই যে কেউ নেই এখানে, যত নিচে নামছি তত ভয় করছে। পুরো সুনসান জায়গা, অভি আর আমি ছাড়া কেউ নেই। রাস্তাতে পাতা নোংরা পড়ে আছে, বোঝাই যাচ্ছে বহুদিন ধরে এই রাস্তায় কেউ যায়নি। তারপর দেখা মিলল কিছু পুলিশের। পুলিশ আসতেই আমাদেরকে কিন্তু বকাঝকা করলো, আমরা কেন এসেছি, কোথা থেকে এসেছি ইত্যাদি। ফিরে যাইনি কেন। আমরা কোনো মতে রিকোয়েস্ট করলাম, এইটুকু সৌন্দর্যই আমরা দেখতে এসেছিলাম, আর কিছু চাই না, প্লিজ আমাদের একটু দেখতে দিন। অনেক রিকোয়েস্ট করার পর উনি কিন্তু আমাদের কনসিডার করেছিলেন এই দৃশ্যটা দেখানোর জন্য। পরে জানলাম আমরা যে গিয়েছি, এখানেই রাজা রঘুবংশের দেহ পাওয়া গেছে, অর্থাৎ ততক্ষণে উনি খুন হয়ে গিয়েছিলেন এবং সেখানেই পড়েছিলেন। কাঁদবো বুঝে পাচ্ছিলাম না। যাই হোক, নেক্সট কিন্তু আমরা চলে গিয়েছিলাম কোথায়, মৌসুমী কেভ। এই কেভে ঢোকার পর একটা অন্যরকম অভিজ্ঞতা আমাদের হয়েছিল। যদিও আমরা আন্দামানেও বিভিন্ন রকম কেভের মধ্যে গিয়েছিলাম, তারপরেও এখানকার অভিজ্ঞতা কিন্তু একদম আলাদা। ঢোকার সাথে সাথেই বাদুড়ের গন্ধ, আর চারিদিকে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, একটু একটু গা ছমছমও করছিল, তবে বেশ ভালো লাগছিল এখানে। বাবা বাদুড়, বাড়িতে গরম হচ্ছে।
স্লিপ করতে পারে দিকে। আমরা এখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ল্যাংশিয়ার ওয়াটারফলে। দুর্দান্ত সুন্দর জায়গা, মনে হচ্ছে প্রকৃতি এখানে নিজেই ছবি এঁকে রেখে দিয়েছে। খানিকটা ট্রেক করে যেতে হয়েছিল। মেঘালয়ের বৃষ্টিটা একদম আলাদা। মাকে যখন বলেছিলাম মা মেঘালয়ের বৃষ্টি দেখতে যাচ্ছি, মা বলেছিল বৃষ্টি কি দেখবি নতুন করে? বোঝাতে পারিনি। বৃষ্টি এক অন্য রকম এখানকার অদ্ভুত জিনিস। গা ভেজলেও মন ভেজে না, মন আরও চায়। এই রাস্তায় একটা হ্যাপি রেন্ট পড়ে আছে, তুলে নি খাবো এটা। এখানে কিছুটা সময় থেকে আমরা কিন্তু চলে গিয়েছিলাম গার্ডেন অফ কেভসে। ও হ্যাঁ, রাস্তায় যেতে যেতে আমরা ফ্রুট ফলও দেখেছিলাম, তবে বৃষ্টির জন্য সেই ভিডিওটা আর করা হয়নি। আর এই দেখো বাংলাদেশ। আমার যে কি ভালো লাগছিল ইন্ডিয়া থেকে বাংলাদেশকে দেখতে, দুর্দান্ত লাগছিল আমার এটা। আজকে সারাটা দিন পুরো টাইট শিডিউল ছিল আমাদের, তাই জন্য আমরা সময় নষ্ট না করে নেক্সট চলে গিয়েছিলাম গার্ডেন অফ কেভসে। কেভসের ভেতর ঢুকে আমরা আবারও একটা গন্ধ পেলাম, সেটা খুবই ভ্যাপসা ছিল। তবে আমার এই কেভসটা ভীষণ কমার্শিয়ালাইজ লেগেছে। এই বোধহয় আমাদের গোটা মেঘালয়ে ঘোরার একটা স্পট যেখানে এত ট্যুরিস্ট আমরা দেখতে পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা ভীষণ আনকমন জায়গায় ঘুরেছি, বেশিরভাগ লোক এসব জায়গার নামই জানেন না। অনেক লোক মনে করেন মেঘালয় মানেই চেরাপুঞ্জি আর শিলং, কিন্তু সেটা নয়। মেঘালয়ে এমন কিছু হিডেন জায়গা আছে যেগুলো জাস্ট আনরিয়াল লাগে দেখতে। তোমরা অনেকেই আইটিনারি চেয়েছো আমার কাছে, সেটা না হয় তোমাদের সাথে আরও একদিন আমি শেয়ার করব। এখন আমি যে জলটা টেস্ট করতে যাচ্ছি এর নাম উমদাবাই। ওখানকার লোকেরা মনে করে এই জলটা নাকি মেডিসিনের মতো কাজ করে। উমদাবাই আর এই দেখো প্রকৃতি আর একটা আশ্চর্য সৃষ্টি। দেখে মনে হচ্ছে কোনো মাতৃগর্ভে একটা সন্তান শুয়ে আছে। ফাইনালি আমি বেরোচ্ছি গুহা থেকে। এই যে বেরোচ্ছি। আমাদের পা গুলো নোংরা হয়ে গেছিল এই কেভ থেকে বেরোনোর পর, এত গন্ধ। তাই এখন আমরা ন্যাচারাল ওয়েতে পা ধুতে যাচ্ছি। স্লিপারি আছে, শুধু ওইটা দিকে জুতা ফ্লো ছিল, বেশ মজা লাগছে। পাহাড়ে আসার এই একটা মজা। প্রায় সন্ধে হয়ে এলো। এবার কিন্তু আমরা রওনা দেব আমাদের নেক্সট ডেস্টিনেশন মৌসিনরামের উদ্দেশ্যে। আমাদের সেখানে স্টে রয়েছে। আজ তাহলে চলো টাটা। আর তোমরা আমাকে একটু বলো যে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে তোমাদের কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে অবশ্যই ভুলবে না।